ক্রিকেটার সাকিব আল হাসানের বেতন এবার কমতে শুরু করলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বেতন দিয়ে থাকে তাদের সংস্কার অনুযায়ী এবং ক্যাটাগরি ভিত্তিতে। 3টে সংস্করণে এ+ ক্যাটাগরিতে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেট খেলে তিনি বেতন পান 4.5 লাখ টাকা। ক্রিকেটে সাকিবের আয় হয় 4 লাখ টাকা। টি-20তে সাকিব আয় করে থাকেন 3.5 লাখ টাকা। কোনো ক্রিকেটারের নাম যদি এই 3টে সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণে 100 ভাগ, দ্বিতীয় সংস্করণে 50 ভাগ এবং তৃতীয় সংস্করণে 40 ভাগ টাকা পেয়ে থাকেন তারা। হিসাবে সাকিব আল হাসান প্রতি মাসে প্রায় 7,30,000 টাকা বেতন পান। এছাড়া এই 3টে সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার পরে কোটা পূরণ করতে পারলে ক্রিকেটাররা আরও অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন। টেস্ট ও টি-20 থেকে অবসরের কথা বলায় স্বয়ংক্রিয়ভাবে চুক্তি থেকে সাকিবের নাম কাটা যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে 2 সংস্করণে সাকিবের বেতনও। ক্রিকেটে চুক্তি থেকে সাকিব বেতন পেতেন 4.5 লাখ টাকা, টি-20তে 40 ভাগ অথবা 1,40,000 টাকা। 2 সংস্করণে সাকিব আল হাসান আর টাকা পাবেন না। মাত্র ওয়ানডে ক্রিকেটের চুক্তির জন্য সাকিব আল হাসান প্রতি মাসে বেতন পাবেন 4 লাখ টাকা। দীর্ঘ সময় ধরে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটার হিসেবে ছিলেন। সেই জায়গায় এখন নতুন করে দখল করছেন নাজমুল হাসান শান্ত। 3 সংস্করণে এ+ ক্যাটাগরিতে থাকা শান্তর বেতন 7,90,000 টাকা। সঙ্গে আরও যোগ করা হচ্ছে অধিনায়কের ভাতা হিসেবে 1 লাখ টাকা। সব মিলিয়ে নাজমুল হাসান শান্তর বেতন ভাতা থেকে আয় 8,90,000 টাকা।